প্রায় ১.৫ ঘন্টা আকাশে চক্কর কাটার পর শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর দুবরাজপুরে প্রচার শেষে অন্ডাল বিমানবন্দর থেকে ৩:৩৯ নাগাদ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বিকেল ৪টে কলকাতা বিমানবন্দরে নামার কথা থাকলেও প্রবল ঝড় বৃষ্টির কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে বিমানবন্দরে নামার অনুমতি দেয়নি। জানিয়ে দেওয়া হয়, পরিস্থিতির উন্নতি না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। সেক্ষেত্রে নিকটবর্তী অন্য কোনো বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হতে পারে। এরপর থেকে আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। এটিসির গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে থাকে। এর মধ্যে পরিস্থিতি আরো বিগড়ে যায়। ঝড় বৃষ্টি বাড়তে থাকায় বিমান অবতরণের ঝুঁকি নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। সেই থেকে মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমান। ১ ঘন্টারও বেশি সময় চলে যায়। কলকাতা বিমানবন্দরে নামতে না পেরে বিমানটিকে বেহালা ফ্লাইং ক্লাবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানেও ৩ বার অবতরণের চেষ্টা করা হয়। যেহেতু মুখ্যমন্ত্রীর বিমানটি ছোট, তাই জ্বালানি পর্যাপ্ত রয়েছে কিনা তা নিয়ে জরুরি ভিত্তিতে খোঁজ খবর নেওয়া হয়। এরপর দুর্যোগ কিছুটা স্থিত হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি দেওয়া হয়। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান রানওয়ে ছোঁয়। যদিও বিমানবন্দরে নামার পর এ ব্যাপারে মুখ খোলেননি তিনি। বিমানবন্দর থেকে তার গাড়ি কালীঘাটের দিকে চলে যায়।